আম তো এক পা তুলে দাঁড়িয়েই আছে আমাদের টাটা বাই বাই বলার জন্য। এ বছরের মতো আমের রাজত্ব শেষ, আবার দেখা হবে সামনের বছর। তাই বাজারে যে কদিন কাঁচা আম দেখা যাচ্ছে, এই রকমভাবে আম পুড়িয়ে একবার চিকেন তৈরি করে খেয়ে দেখো। একঘেয়ে চিকেনের থেকে এই আম পোড়া চিকেন এতটাই আলাদা টেস্টি যে সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে। আম, রসুন, কাঁচা লঙ্কা এই রকমভাবে পুড়িয়ে নিয়ে আমের কাঁত বার করে পরিমাণ মতো আদা যোগ করে সমস্ত কিছু ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নাও। এই পেস্টটা এতটাই টেস্টি হয় যে এমনি এমনি খেয়ে নেওয়া যায়। চিকেনের ওপর এই পেস্টটা দিয়ে পরিমাণ মতো কাসুন্দি, লবণ, সামান্য হলুদ, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল ভালোবাসো। খেয়াল রাখতে হবে আগে কাঁচা লঙ্কা পুড়িয়ে বেটে দেওয়া হয়েছে, তাই এই লাল লঙ্কার গুঁড়োটা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা কিন্তু দিও। আর ম্যারিনেট করার জন্য 2-3 ঘন্টা রেখে দাও। এরপর কড়াইয়ে তেলে পেঁয়াজকে লালচে করে ভেজে এই ম্যারিনেটেড চিকেন ঢেলে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নাও। আর কাঁচা আম দিয়েছি বলে এই টকটাকে ব্যালেন্স করার জন্য বেশ কিছুটা মধু দিয়ে দিলাম। কাঁচা আমের টক স্বাদ আর পোড়া এই মশলার মিশ্রণ সব কিছু মিলিয়ে যা গন্ধ বেরোচ্ছে না রান্নাঘর দিয়ে, একমাত্র আমিই বুঝতে পারছি। গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গকে গরম জলে ফুটিয়ে সেই জলটা ছেঁকে একটা পাত্রে জড়ো করে নাও। যখন চিকেন পুরো কষে আসবে তখন এই গরম মশলার জলটা এইভাবে দিয়ে দিতে হবে, যাতে পোড়া আমের স্মোকি ফ্লেভার নষ্ট না হয় আর গরম মশলার গন্ধটাও বজায় থাকে। এই দেখো আমার চিকেন এই মাত্রায় একদম কষে এসে তেল বেরিয়ে গেছে। এইভাবে আমি এখানে এই গরম মশলার জলটা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। আর নামাবার আগে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে দেবো। ব্যাস, আমার আম পোড়া চিকেন একদম রেডি টু সার্ভ। পোড়া আম, রসুন, কাঁচা লঙ্কার একটা স্মোকি ফ্লেভার তো আছেই, তার সাথে কাসুন্দি আর মধু যোগ হয়েছে। বুঝতে পারছো যে কী লেভেলের টেস্টে এটা পৌঁছে গেছে? বাড়িতে অবশ্যই এটা তৈরি করে খেও আর আমায় লিখে জানিও তোমাদের কার কেমন লাগলো। লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।